স্টাইলিং না করা থাকলে ঠিক এরকম লুক আসে। আর জাস্ট অ্যাপ্লাই করে পুরো চুলটাকে এরকম করে দিলে এন্ড ওয়াও, জাস্ট লুক। Hello everyone, this is Sanaj and welcome back to my YouTube channel. তো আজকের ভিডিওটা একটু র্যান্ডমলি ভাবেই শুট করছি, কারণ আমার না আজকে খুব ইচ্ছে যাচ্ছিল যে হেয়ারটাকে একটু স্টাইল করি, মানে স্ট্রেট করা নয়, একটু ব্লো ড্রাই, বাউন্সি অ্যান্ড ভলিউম অ্যাড করতে ইচ্ছে যাচ্ছিল। আর আমার হেয়ারটা এখন ফ্রেশলি ওয়াশ করাই রয়েছে, আজকে হেয়ার ওয়াশ করেছি, আর এখন 90 to 95% ড্রাই হয়ে আছে, বাকিটা হালকা হালকা ওয়েট আছে। তো ভাবলাম যে আমি যখন একটু স্টাইল করছি তো তোমাদের সঙ্গে শেয়ার করি যে কিভাবে স্টাইল করি বা কি কি পদ্ধতি অবলম্বন করি বা কি কি জিনিস মাথায় রাখি। তো ওই টপিকেই এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা, ডিটেল ভাবে সমস্ত কিছু। তো হেয়ার স্টাইলিং এর জন্য আমার কাছে অনেক রকমের টুলস রয়েছে, বাট একটু ব্লো ড্রাই অ্যান্ড বাউন্সি হেয়ার পেতে আমি ইউজ করি যেটা, তো ওটা আমি তোমাদের সঙ্গে আজকে দেখাচ্ছি, ভালোভাবে কমপ্লিট রিভিউ শেয়ার করাও হয়ে যাবে। তো এটাই হলো একটা ভাইরাল প্রোডাক্ট, অ্যালেন ট্রুমান ব্লো ব্রাশ যেটা রয়েছে। আর এটা এত ভাইরাল হয়েছিল যে এর তো ডিউবস বেরিয়ে গিয়েছিল, অনেকগুলোই মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে এর থেকে কিছুটা কম রেঞ্জে, বাট একদম বেস্ট ইফেক্ট পেতে, ব্লো ড্রাই করতে, হেয়ার স্টাইলিং এর ক্ষেত্রে যদি কোনো টুল তোমাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে এই একটা টুল এনাফ। আমি তোমাদেরকে দেখাচ্ছি ডিটেল ভাবে। তো এই হলো ব্রাশ, আর যেটাতে আমার ভ্যারিয়েন্ট হলো ব্ল্যাক, আর যদিও আরো 3-4টে আলাদা আলাদা ভ্যারিয়েন্টস অ্যাভেলেবেল রয়েছে, গোল্ড, পিঙ্ক অ্যান্ড মোর। আর এটার মধ্যে কর্ডটাও অনেকটা লং, অনেকটা, কতটা মিটার আই হ্যাভ নো আইডিয়া, বাট এটা একদম এনাফ। আর এটার ব্রিসেলস গুলো দেখো, একদম কোম্বের মতো দেখতে। আর এটাতে রয়েছে 3টে মোড, এই যে এটাতে অন, অফ ওয়ার অ্যান্ড ব্লাস্ট, হট অ্যান্ড ওয়ার্ম, সবগুলো মোডের কি কার্যকলাপ আমি তোমাদেরকে বোঝাচ্ছি। বাট তার আগে হেয়ারের কন্ডিশনটা দেখিয়ে দিই তোমাদেরকে। আমার হেয়ারটা লং লেয়ারে কাট করা রয়েছে উইথ কাট এন্ড ব্যাংকস, একটু যেগুলো অনেকটা বড় হয়ে গেছে, অনেকদিন আগে হেয়ার কাট করেছি। আর এটা আমার ন্যাচারাল হেয়ার, জাস্ট ন্যাচারাল এয়ারে ড্রাই করা। তো অনেকটাই ফ্রিজি দেখতে পাচ্ছ, স্টাইলিং না করা থাকলে ঠিক এরকম লুক আছে। তো টেক্সচারটাও দেখতে পাচ্ছ রাফ হয়ে আছে অনেকটাই। তো এটাকে সফট, একটু বাউন্সি লুক দেওয়ার জন্যই এই স্টাইলিংটা করা। তবে আমি ওয়েট হেয়ারে একদমই কোনো রকমের স্টাইলিং টুলস অ্যাপ্লাই করি না, কারণ ওতে অনেক বেশি ব্রেকেজ হওয়ার সম্ভাবনা থাকে। তো তোমরাও চেষ্টা করবে সবসময় একদম ড্রাই না হোক, 90 to 95% ড্রাই হওয়ার পরেই কোনো টুলস ইউজ করো, স্টাইলিং টুলস। ওকে, এবার স্টাইলিং করার জন্য চুলটাকে আমি আগে রেডি করব। তার জন্য প্রথমেই যেটা প্রয়োজন তা হলো একটা ভালো হিট প্রোটেক্টিং স্প্রে। তার জন্য আমি ইউজ করি ট্রিসেমের হিট প্রোটেক্ট স্প্রে। আর এটা দিয়ে ভালোভাবে হেয়ারটাকে আগে ড্যাম্প করে নিতে হবে, নয়তো প্রচুর হেয়ার ড্যামেজ হয়ে যায় এত হেয়ার টুলস ইউজ করার জন্য। তো আমি এইভাবে ইউজ করে নেব প্রথমেই। আমি এই টুলসটা 1.5 বছর হবে ইউজ করছি, হ্যাঁ, আর 1.5 বছর হয়ে যাবে। অ্যান্ড স্টেপ নাম্বার 2, যে কোনো হেয়ার টুলস ইউজ করার আগে হেয়ারটাকে অবশ্যই খুব ভালোভাবে কোম্ব করে নেবে, যেন একটু জট না থাকে। তো আমি ইউজ করছি খুবই কিউট একটা কোম্ব, দেখতে পাচ্ছ, এটা মেনশন না করলেই নয়, এটা আমার এত এত পছন্দ, পুরো ক্যাটের মতো শেপের। এটাকে আমি নাইকা থেকে নিয়েছিলাম হয়তো। তো আগে ভালোভাবে কোম্ব করে নেব হেয়ারটাকে, মানে এখন স্টাইলিং করার জন্য রেডি করা হচ্ছে, তারপর আমি তোমাদেরকে হেয়ার টুলসটার ফাংশন গুলো ভালোভাবে বোঝাচ্ছি। বাট হ্যাঁ, প্রথমেই বলে দিই, আমি কিন্তু একদম প্রো নই এত হেয়ার স্টাইলিং টুলস ইউজ করার ক্ষেত্রে, যে খুব ভালো পারি তা কিন্তু নয়। আমার কাছে টুলস আছে, যতটা শিখেছি নিজেই শিখেছি, অ্যান্ড বারবার চেষ্টা করতে করতে যতটা হয় আর কি ওইভাবেই শিখেছি আর কি। যে একদম খুবই প্রো হয়ে গেছি তা কিন্তু নয়। কার্লস তো আমি এখনো ভালো মতো করতে পারি না, ওই কাজ চলার মতো করতে পারি। তো যাদের আমার মতো এরকম হেয়ার টেক্সচার, তাদের জিনিসটা বুঝতে আরো সুবিধা হবে যে কিভাবে কি স্টাইলিং করলে লুকটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, এবার নেক্সট স্টেপ হলো হেয়ারটাকে সেকশন করে নেওয়া, একটু একটু পার্ট করে সেকশন করে হেয়ারটাকে স্টাইল করতে হবে। আমি এইভাবে দুটো পার্টে আগে সেকশন করে নিই, আর মিডিল পার্টটার জন্য আলাদা করে হেয়ার রেখে দিই, মিডিল পার্টটা আবার একটু পর করি আর কি। তো আমি মোট 4টা পার্টে হেয়ারটাকে ভাগ করে নিই। এই দুটো পার্টকে আগে স্টাইল করব। প্লাগটা লাগানোর পর এখানে এটা অফ করা আছে এখন, আর অফ লেখা রয়েছে, তার পাশেই যে মোটা মতো রাউন্ড জায়গাটা আছে, এটাকে যে স্ক্রোল করলেই এটা অন হয়ে যায়। লেট মি শো ইউ। এই যে এটার আওয়াজটা শোনো,
নয়েজটা খুব বেশি আছে, তাই আমি যখন স্টাইল করব তখন আমি মিউজিক দিয়ে দেবো, বাট তার আগে আমি এক্সপ্লেন করবো যে কিভাবে কি করতে হয় হেয়ারটা, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে, নয়তো এটা খুবই বেশি নয়েজ ক্রিয়েট করে। তো এখানে 3টে মোড আছে, 3টে মোডে আমি তোমাদেরকে চালিয়ে দেখাচ্ছি। এখানে যে ব্লাস্ট মোডটা রয়েছে এটাতে মেনলি হেয়ারটাকে শুকানোর কাজে ইউজ করা হয়। যদি হেয়ারটা খুব বেশি ভিজে থাকে তাহলে অ্যাজ আ হেয়ার ড্রায়ার টাইপ করে তুমি যদি কম্ব করো তাহলে ওইটাকে মানে অনেকটাই শুকনো করতে হেল্প করে। আর হট অ্যান্ড ওয়ার্ম দুটো প্রায় সিমিলার কাইন্ড অফই, এই দুটোই মেনলি স্টাইলিং এর জন্য ইউজ করতে পারি। হট বা ওয়ার্মে রেখে তুমি কিন্তু স্টাইল করতে পারো। যদি বাউন্সি ইফেক্ট চাও, একটু ভলিউম অ্যাড করতে চাও, খুব বেশি ফ্ল্যাট টাইপের হয়ে গেছে হেয়ারটা, হালকা একটু কার্ল অ্যাড করবে ওই ধরনের, আমি তোমাদেরকে দেখাচ্ছি করে, তাহলে তোমরা বুঝতে পারবে যে কি রকম ইফেক্টের জন্য আমি বলছি। তো এই স্টাইলিং এর জন্য মেন মোড হলো ওয়ার্ম অ্যান্ড হট, আর ব্লাস্ট মোডটা তো বললাম হেয়ারটাকে ড্রাই করার জন্য ইউজ করা। ব্লাস্ট মোডের নয়েজটা একটু বেশি, এই যে এটা ওয়ার্ম, এটা হট অ্যান্ড ব্লাস্ট। এটা যে খুব বেশি ভারী তা আমি বলবো না, তবে অনেকক্ষণ ইউজ করলে আর্ম এক্সারসাইজ হয়ে যাবে একটু। তো প্রথমেই কি করতে হবে, একটা সেকশন জাস্ট এইভাবে ধরে এটাকে এইরকম ভাবে প্রেসার ক্রিয়েট করে আঁচড়াতে হবে পুরোটা, আর এই পার্টটাকে এইভাবে ধরে তুমি প্রেসার ক্রিয়েট করতে পারো, কারণ এই পার্টটা কিন্তু একটুকুও গরম হয় না, যা গরম হওয়ার হিট হওয়ার এই পোর্শনটা হয়ে যায় ব্রাশটার, বাট এই পোর্শনটা তুমি আরামসে হোল্ড করতে পারো। তো প্রথমেই হবে এইভাবে ওভার অ্যান্ড আন্ডার অ্যান্ড এগেইন ওভার, এই প্রসেসে আমি এক একটা সেকশনকে 3বার কি 5বার করে এরকম সেম প্রসেস অ্যাপ্লাই করে ব্লো ড্রাই ব্রাশটা দিয়ে এইভাবে ইউজ করি আর কি। তো এভাবে আন্ডার অ্যান্ড ওভার প্রসিডিউরে অ্যাপ্লাই করার পর এরকম একটা লুক এসেছে, বাট আর একটু কার্লিং টাইপের ইফেক্ট যদি তোমরা পেতে চাও তাহলে কি করতে হবে, তাহলে এইভাবে জাস্ট অ্যাপ্লাই করে পুরো চুলটাকে এরকম করে দিলে দেন কিছুক্ষণ হোল্ড করে রাখতে হবে, কিছুক্ষণ বলতে 10 সেকেন্ডের মতো এইভাবে হোল্ড করে রাখলে দেন এইভাবে খুলবে, যখন খুলবে তখন এইভাবে রোলিং প্রসিডিউরে কিন্তু খুলতে হবে। ক্যান ইউ সি দ্য ডিফারেন্স? এই পার্টটা অনেক বেশি ফ্রিজি অ্যান্ড ড্রাই টাইপের ফিল হচ্ছে, বাট এই দিকটা অনেক সফট অ্যান্ড স্মুথ একটা বাউন্সি ইফেক্ট এসেছে। এবার সেম প্রসেসে এই সাইডটার উপরেও এই টুলটা ইউজ করছি। যে সেকশনটা আলাদা করে রেখেছিলাম এটার থেকে স্টার্ট করব। অ্যান্ড ওয়াও, জাস্ট লুক কতটা ভলিউম অ্যাড হয়েছে, একদম ফ্ল্যাট টাইপের যে হেয়ারটা থাকে। আর এই সামনেটা দেখো, এই সামনেটা আরো টাইম নিয়ে যতক্ষণ ধরে আরো আপওয়ার্ডস ডাইরেকশনে ব্লো ড্রাই ব্রাশটা দিয়ে অ্যাপ্লাই করে ইউজ করবে না, তত বাউন্সি ইফেক্ট আসবে। অ্যান্ড জাস্ট লুক, হ্যাঁ এর বেশি আর কতটা ভালো করা যায়, অনেকক্ষণ টাইম দিলে হয়তো করা যায়, বাট আমি অতটাও ধৈর্যশীল ব্যক্তি নয়, তাই আমার কাজ চলার জন্য আমি বারবার যখনই কোনো ব্লো ড্রাই ব্রাশ ইউজ করি তো এটা ইউজ করি, আর এইরকম পদ্ধতিতে ইউজ করি, তাহলেই এরকম বাউন্সি একটা ইফেক্ট আসে। আর দেখতেই পাচ্ছ ফ্রিজটা পুরোপুরি কন্ট্রোল হয়ে গেছে, তবে আরেকটা লাস্ট স্টেপ বাকি রয়েছে, যেটা হলো সিরাম। যে কোনো হেয়ার সিরাম দিয়ে লাস্ট ফিনিশিং এ 1-2 ফোঁটা জাস্ট অ্যাপ্লাই করতে পারো। আমি এখানে ইউজ করছি লরিয়ালের এই এক্সট্রাঅর্ডিনারি অয়েল সিরামটা, যেটা আমি ওই 2 ড্রপের মতো জাস্ট ইউজ করি লাস্ট ফিনিশিং এ একটু শাইন অ্যাড করার জন্য। উপর থেকে জাস্ট হালকা ভাবে হাত দিয়ে এইভাবে অ্যাপ্লাই করে নেবে, তো একটা শাইন স্টে করবে অনেকক্ষণ ধরে তোমার হেয়ারে। যারা রেগুলার ভাবে হেয়ার স্টাইলিং করতে পছন্দ করো আর একদম ফ্ল্যাট টাইপের হেয়ারের টেক্সচার রয়েছে, তারা কিন্তু এই ব্রাশটা ইউজ করতেই পারো, খুবই খুবই ভালো। আই জাস্ট লাভ মাই হেয়ার। তবে এই হেয়ার টুলটা ইউজ করে না অনেকটা স্ট্রেট হেয়ার ইফেক্টও পাওয়া যায়। তবে আমি একটা আরো নতুন একটা স্ট্রেটনার কিনেছি, যেটার ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো পরে।
আর একটু কার্লিং ইফেক্ট কিন্তু আনতে পারি, বাট আজকে আমি যেন পারছিলামই না। আর অনেকটা আর্ম ওয়ার্কআউট হয়ে যায়, যেটা বললাম। এটা খুব একটা ভারী না হলেও যেটুকু ওয়েট আছে অনেকক্ষণ ইউজ করলে, আর যাদের হেয়ারের থিকনেসটা অনেক বেশি তাদের তো আরো বেশি পার্টিশন করে ইউজ করতে হয়। তো ওই কারণে একটু আর্ম এক্সারসাইজ হয়ে যায়, তাই আমি হাত ব্যথার কারণে এর বেশি আর করতে পারছিলাম না, তোমাদেরকে এতটা অবধি করে দেখালাম। আর আমি রেগুলার বেসিসে এরকমটাই করি। আর একটু খাটতে হবে এক্সট্রা, আরো কিছুক্ষণ ধরে হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে হোল্ড করে রাখতে পারলে তাহলে আরেকটু কার্লিং ইফেক্ট আসে। তো যেটা দেখতে না খুবই ন্যাচারাল লাগে। অন্য যে কোনো হেয়ার টুলস গুলো ইউজ করে কার্লিং করলে যেমন বোঝা যায় যে হ্যাঁ হেয়ার কার্লস করেছে, বাট এটা অনেকটা ন্যাচারাল ফিনিশ প্রোভাইড করে, অনেকক্ষণ স্টে করে, দেখতে বাউন্সি লাগে। বুঝলাম কি আমি কিরকম ভাবে আমার হেয়ারটা রেগুলার বেসিসে স্টাইলিং করে থাকি। যে কোনো শুট থাকলে, কোথাও যাওয়ার থাকলে, স্পেশাল কোনো ইভেন্ট থাকলে আমি ইউজ করি খুব বেশি এইরকম ভাবে, এই পদ্ধতিতেই ইউজ করি। তাছাড়া তো হেয়ার রোলার্স রয়েছে, বাট যেটা অনেকটাই টাইম লেগে যায়, অনেকক্ষণ হোল্ড করে রাখতে হয়, ওটাও ইউজ করি কখনো কখনো। আর যখন ইনস্ট্যান্ট আমার দরকার হয়, একদম তাড়াহুড়ো বেরোতে হয় বা লাগবে এক্ষুনি কোনো শুটের জন্য ইনস্ট্যান্ট, তো তখন আমি এই টুলসটা ইউজ করে থাকি। খুবই কম্প্যাক্ট, আর এইরকম একটা টুলস থাকলে তোমার অনেকগুলো কাজ কিন্তু আসান হয়ে যায়। লিঙ্কটা তো আমি অ্যাটাচ করে দেবো ডিসক্রিপশন বক্সে, তো তোমরা চেক করে নিও। আর ভিডিওটা কিরকম লাগলো, যদি তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই জানিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।